অনেক অনেক বৃষ্টি ছিল। তারপরেও আবুল হোটেল পর্যন্ত মানে আসলাম রিক্সাতে, ওইখানে সেই ট্রাফিকে বললাম যে আমাদের রিক্সাটা ছেড়ে দেন, ওইখানে সিগন্যাল বলে যে আমাদের 2-3 মিনিট সময় লাগবে, আমাদের তো সিস্টেম আছে, সিস্টেম তো সরকার থেকে বলে দিছে যে জ্যামে পড়লে আপনাদের সাহায্য নিতে, বলে যে না আমাদের সিস্টেম আছে। পরে বৃষ্টিতে ভিজে ছেলে রিক্সা থেকে নেমে যে ভিজে ভিজে তারপরে আসছি। মানে ট্রাফিক পুলিশকে বলার পরে আপনাদের রিক্সাটা ছাড়েনি শিক্ষার্থী থাকা সত্ত্বেও? না ছাড়েনি, আবুল হোটেলের সামনে। তারা কি বললো একটু বলবেন? বললো যে আমাদের তো সিস্টেম আছে, 2 মিনিট বা 3 মিনিট পর পর এরকম আমরা ছাড়বো। পুলিশকে তো আগেই বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার্থী থাকলে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় বলে মানে দিয়েছে, কিন্তু ওরা এই কথাই বললো ওইখানে। আপনার ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতা একটু বলবেন আমাদের? আমার অভিজ্ঞতা বলতে পুলিশরা যথেষ্ট ট্রাই করছে, কিন্তু অতিরিক্ত জ্যামের কারণে আর বৃষ্টির কারণে আসলে ওনারও সাইরে উঠতে পারে নাই, পুরা দোষ দিলেও চলে না। আর আমার রিক্সাওয়ালা সে পল্টনের মোড় থেকে এমন জ্যামে আমি আটকে গেলাম, তখন ছেলেকে ছাতা দিয়ে আমি পাঠিয়ে দিলাম। আমি কিন্তু কলেজ চিনি না, আমার ছেলে চিনে কিনা আমি তাও জানি না। আমি বললাম তুই যা, তুই কি চিনিস? বলে যে হ্যাঁ আমি চিনবো, তুই চলে যা। সেই পল্টনে মোড় থেকে ওকে ছেড়ে দিয়ে পরে আমি রিক্সা নিয়ে আস্তে আস্তে এখানে আসলাম। আইসা আমি ছেলেকেও পাইনি, আমি কিছুই পাইনি। আইসা নিজে ভোগান্তি ভুগতাছি যে ঠিকমতো ঢুকছে কিনা, ঠিকমতো যাইতে পারছে কিনা, এটা একটা কনফিউশনের মধ্যে আমি দাঁড়ায় আসছি। রামপুরের দিকে ছিল, ওটা তো যে সিগন্যালটা ছেড়ে দিয়েছে ওটা তো রামপুরের দিকে যাচ্ছে, আর আমরা তো আমরা তো কলেজের দিকে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? নবাবপুর। কয়টার সময় বের হয়েছেন? আমি ঠিক 8:15 বাজে বেরিয়েছি। 8:15 বাজে বের হয়ে আসতে পারেননি আপনারা সঠিক সময় নাকি? না না, বের হয়ে আসতে পারিনি। সেটা পল্টনের ওই যে জ্যামটা, চৌরাস্তার যে জ্যামটা, ওইটার মধ্যে আমরা আটকে গেছি, ওইটার মধ্যে আটকে গেছি। মানে পরীক্ষাদের 20 মিনিট সময় বাড়ানো দেওয়া উচিত, কারণ এখনো অনেক বাচ্চা ঢুকতেছে, ওদের 20 মিনিট সময় দেওয়া উচিত বাড়তি। আমি বের হয়েছি 1 ঘন্টা 10 মিনিট আগে পরীক্ষা দেওয়ার জন্য। বের হওয়ার সাথে সাথে বৃষ্টি একদম ভিজে টিজে সব শেষ। তারপরে বাসে উঠলাম, উঠার পরে বাসে জ্যামে পড়ছি, পড়ার পরে আবার বাস থেকে নেমে হাঁটা শুরু করে এই পর্যন্ত। তারপরে ভাই দেরি হয়ে গেছে, আরও 10-15 মিনিট দেরি হয়ে গেছে, মাত্র এসে পৌঁছাইলাম। দেখেন অবস্থা, বৃষ্টিতে ভিজে টিজে অবস্থা খুবই খারাপ। একটা ট্রাফিক পুলিশকে আমি জিজ্ঞেস করছি, উনি আমাকে একটা বাসের কথা সাজেস্ট করছে। তারপরে ওই বাসে উঠেও আমার কোনো লাভ হয়নি, ওই জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে। তারপরে আমি ওই মালিবাগ ওইখান থেকে নেমে এই পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে আসছি। আমার ছেলেটা লেট হয়ে গেছে পরীক্ষা দিতে ঢোকার জন্য, ভিজে গেছে, ছেলেটাও ভিজে গেছে, ওর যে সাথে অ্যাডমিট ছিল সব কিছুই ভিজে গেছে। এখন কি করবো, আল্লাহ ভরসা, যদি পারে আর কি। অনেক বেশি বৃষ্টি ছিল, আর সকাল 7:30 থেকেই প্রচণ্ড রকমের জ্যাম ছিল। জ্যাম থেকে এ পর্যন্ত 2টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আমার বাসা বাসাবো থেকে এখানে খুব বেশি হলে 20 মিনিট থেকে 25 মিনিটের দূরত্ব, কিন্তু আসতে সময় লেগেছে আমার প্রায় 2 ঘন্টার মতন। আর পুরোই ভিজে গেছি, আমার ক্যান্ডিডেট যে আমার বাচ্চা পুরোই ভিজে গেছে একদম, খুবই বাজে অবস্থা ছিল। আর মানে রাস্তাঘাট তো অলরেডি অনেক বেশি ভাঙা, তো যথেষ্ট ভোগান্তি পড়তেছে। অর্ধেক রাস্তা আমরা হেঁটেই আসছি, এমন বাজে অবস্থা। আপনার শরীর ভেজা দেখা যাচ্ছে, কি পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয়েছে কেন্দ্রে বলবেন? আমার বাসা হলো খিলগাঁও, পুলিশ লাইন, ওই রাজারবাগ পুলিশ লাইনে আমার ছেলে পড়াশোনা করে পরীক্ষা করছে সিট। কিন্তু আমরা 8:30 বাজে বাড়িয়েছি, বাড়ানোর পরে ওই ভিতর দিয়ে আসছি, রিক্সা পাই না, ভিজতে আইসি। তারপরে একটা রিক্সা কোনো রকম পাইছি, ছেলে নাইমা আমার ওয়াইফরে রেখে চলে আইছে। ওই কলেজের প্রাঙ্গণও চিনে না, এখন দিয়ে আইসে অনেকে যে পুষতো কি না তাও বলতে পারতেছি না। মানে 8:30 বের হয়েছেন খিলগা থেকে, কিন্তু তারপরেও এসে পৌঁছাতে পারি না ঠিক মতো। এমন বৃষ্টির কারণে বুঝতে পারি না। আর আমার ছেলে গিয়া কি পুষলো কি না, মানে পরীক্ষায় গিয়া পুষলো কি না, এটাও নিশ্চিত হতে পারি না। আরো পুলিশ তো বলেছিল যে তাদের রাস্তায় রাস্তায় কুইক রেসপন্স টিম, যেটা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী যদি রাস্তা আটকে যায়। দেশের যে অবস্থা, রেসপন্সিবিলিটি কি থাকবো, এত গাড়ি এত বিল্ডিং কেমনে থাকবো, এই নোংরা শহর, এটা ডাস্টবিনের শহর। মানে কোনো কুইক রেসপন্স টিমের সহযোগিতা আপনারা পাননি? কি এর পুলিশের রাস্তায় তো মানুষ বেশি, আর এত ঘন ঘন কলেজ, ওই যে রাজারবাগা, তারপর আবুজর গিফারি কলেজ, সব কলেজের এই সমস্ত, সব তো একসাথে মুখ পড়ছে, একসাথে বাপ মা সব বাড়িছে, তাহলে তো রাস্তার মধ্যে জ্যাম পড়বই। তারপরে অফিস আদালত সব মিলিয়ে দিলে তো অবস্থা খুবই খারাপ, জঘন্য। আচ্ছা, আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো। যে আপনাকে দেখি মনে হচ্ছে ভোগান্তির মধ্য দিয়ে আসতে হয়েছে, এখানে কি অবস্থা ছিল?
আমরা আছি মাদার ট্যাগ থেকে, আমাদের তো আসতে সময় লাগে বৃষ্টির জন্য, যে আমরা তো পরিচালনা করে পুরা বাচ্চা কাছে ভিজাচ্ছি। এই যে আমরা বৃষ্টিতে দাঁড়ায় রয়েছি রাস্তাঘাটে, আমাদের কোনো বাসার জায়গা নাই, আমাদের যে একটা বসার সিট দেবো তাও দেওয়া হয় নাই। আমরা রওনা দিছি 8টা বাজে, 2 ঘন্টা আগে রওনা দিছি, তারপরে তো আসতে সময় লেট হয়ে গেছে গা, এর জন্য বৃষ্টির জন্য, জ্যামের জন্য। 2 ঘন্টা আসার পরও যদি আমরা সময় না পাই, ধরেন আমাদের কি করার আর। একজন পরীক্ষার্থী সে 10টা 20-এ, অর্থাৎ 10টা 20-এ সে ওই যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তার সিট আছে মনে সে আসছে, কিন্তু আসলে তার সিট পড়ছিল সিদ্ধেশ্বরী কলেজে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে না। তো আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এই ওইখানে কেন্দ্র ইনচার্জ, তারপরে যখন তার কান্নাকাটি দেখলাম, তারপরে তারা একটা কেউ একটা রিক্সা জোগাড় করে দিল, কিন্তু আমি দেখলাম যে এই রিক্সা এসে সিদ্ধেশ্বরী কলেজ কভার করতে পারবে না, এখান থেকে রিক্সা গেলে কমপক্ষে 15 মিনিট লাগবে। তো আমি নিজের হুন্ডা বের করে তারপরে হুন্ডা দিয়ে তারা দিয়ে গেলাম। এখন আমি রমনা মডেল থানায় কর্মরত আছি। আমার নাম আমি এসআই মোহাম্মদ আব্দুল আউয়াল। আমাদের ডিউটির মধ্যে না পড়লেও মানবিক কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু করোনার সময় করছি, এখনো করছি, ভবিষ্যতে না, কিন্তু আপনাদের যে পুলিশের কুইক রেসপন্স টিম যেটা থাকার কথা আপনাদের কেন্দ্রের সামনে কি ছিল না, যারা হচ্ছে এগুলো দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় করতেছে, একটা কেন্দ্রেই তো কুইক রেসপন্স টিম দাঁড়ায় থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে। তো আমার সামনে পড়লো, আমি সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যদি আপনি ব্যক্তিগতভাবে দায়িত্ব না নিতেন তাহলে পুলিশের যেই নির্দেশনা সেটা তো বাস্তবায়ন করা সম্ভব হতো না, কারণ পুলিশের যে কুইক রেসপন্স টিম তারা তো বুঝছিল, আপনি ব্যক্তিগত উদ্যোগে মানবিক হয়ে সেই দায়িত্বটা পালন করলেন। আমি মানবিক বিষয়টা ভেবে দায়িত্ব পালন করছি। আর পুলিশের কুইক রেসপন্স টিমও আছে, এরা বিভিন্ন জায়গায়, একটা কেন্দ্র না তো অনেকগুলি কেন্দ্র এরা ঘুরে ডিউটি করছে।